রাস্তার অর্ধেকটা শুধু গাড়ি দিয়ে আর এই লরিগুলো দিয়ে ঘিরে রেখে দেয়, এখান থেকে যাতায়াত করা মুশকিল হয়ে যায়, এতটাই সমস্যা ব্যাপার। এই আমার চিকেন মোমো আর একজন উনি খাচ্ছে, আর ওনারটা একটা ফেভারিট। শীতকাল আর মোমো বেস্ট কম্বিনেশন। দাঁতে কি হয়েছে তোমার শোনো? দাঁত মে क्या हुआ तुमको? বলে দাঁত সুলসুল করছে, আর কিছুই নয়। ও আমাদের চায়ের কাপ ছেড়ে গেল। চায়ের কাপ ছেড়ে? কোন চায়ের কাপটা ও সেটা জানে? তাই সাবাস। মামা, আচ্ছা পাপা, হ্যাঁ গ্র্যানি সব কটা বললো। বাহ, কোনটা কার কাপ সব চিনিস বল। হ্যাঁ, সকালবেলা উঠে চায় খাবে, আর ওই জন্য ওকে আলাদা করে এখন কাপ দিতে হবে। ওর এতদিন তো আমাদের কাপ থেকে চা খেত, এখন আর আমাদের কাপ থেকে চা খাবে, ওর জন্য আলাদা কাপ দিতে হবে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে খেলাধুলা নিয়ে বসছিস, আর দুদিন পর থেকে সকালবেলা উঠে বই নিয়ে বসতে হবে। এই যেই কদিন খেলাধুলা এখন তোর হাতে কইরা হচ্ছে, সেই কদিন যতটা পারিস খেলে নে। যেমনি রোজ সকালবেলা ওর থাকে, বাড়িতে থাকলে এইটাই ওর সকালবেলার ডিউটি থাকে। আর ওদিকে অনু ওর বিতানের জন্য এখন পাঞ্জাবি অর্ডার করছে, ওর সরস্বতী পুজো হাতে খড়ির দিনকা পরে বসবে, তাই জন্য। এই সপ্তাহে বাজার টাজার তো কিছু হয়নি, তাই একটুখানি বেরোলাম। আমরা বেরোবো আর উনি বেরোবেন, আমাদের সাথে তো হতেই পারে না, তাই ওনাকেও নিয়ে একটুখানি বেরোতে হলো, তাহলে কান্নাকাটি চলে দিয়েছে। আমাদের এখানে একটা দোকান হয়েছে সবজির, জনতা বাজার বলে, আমাদের ঠিক মোড়টাতে। এইখান থেকে না, মানে মার্কেটের থেকে এখানে দামটা 5-10 টাকা সব কিছুর কম। এইখান থেকে সবজি বাজারগুলো করে নেবো। কি হয়েছে? হ্যাঁ, কপি নেবে? কপি পরে নেবো, কপি আজকে লাগবে না, আজকে আমরা ডিম খাবো। আমরা এখান থেকে ডিমটাও নিয়ে নিলাম সবজির সাথে। ও ব্যাডমিন্টন নেবে তুমি? ওকে, ও সবসময় আবদার চলতেই থাকে কিছু না কিছু। দেখছি দেবো, তোমাকে দেবো। क्या हो गया? रोना काहे लग गए? হ্যাঁ, কাहे रोने लग गए तुम? ওর সকালবেলা একটাই আবদার থাকে, সকালবেলা সেটা হচ্ছে মোবাইলটা নেওয়া। যেহেতু মোবাইলটা এখন দেবো না, সেই কারণে কান্না আর জেদ। ও এখন চিপস খাবে, বসে বসে মোবাইল দেখবে, এটাই ওর কাজ। আবার কাঁদবে। আরে ফোন দেবে না তোকে, তো তোকে বুঝতে হবে তো। আরে দেবে না তোকে ফোন। দেখো ছেলের তেজ দেখো, সে এখানে ফেলে দিয়ে চলে গেল। বাবু, এইসব দুষ্টুমি করবি না বলে এলাম আমি, একদম বাজে জিনিস এগুলো। তোল এগুলো। কি হলো? তবে থেকে ও দাদু দিদা ওকে আহ্লাদ দিয়ে গেছে, তবে থেকে ছেলের আরোই বিগড়ে গেছে মেজাজ। এতক্ষণ ধরে ছেলের জেদ চলছিল, আমি না করছিলাম, কিন্তু আমার কথা এই ঘরে ঠিক ততটাই খাটে। কি বলবো, এক্সাম্পল খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, তাহলে এক্সাম্পল দিতাম কিছু না। আমার মোদ্দা বক্তব্য হচ্ছে, এখন ওর মায়ের হাতে ফোনটা নিয়েছে ওকে দেওয়ার জন্য। এদিকে একজন খুলে বসে নিয়েছে, দুধ খেয়ে, দুধ খাওয়ার পর কে ভাই চিপস খায়? একমাত্র একে দেখেই আমি যেসব জানি, শিখি। আমার ছেলের থেকে আমি অনেক কিছু শিখি, যে হ্যাঁ ভাই, মানে দুধ খাওয়ার পরেও চিপস খাওয়া যায়। দেখো কতটুকু দিতে এসছে, দেখো আমার ছেলের মন কত বড়, দেখেছো? আবার এইখানে ফেললো, এইটুকু দিতে এসছে। 15 minutes later. এখন বেজে গেল 11:30, আর আমি খেলাম চকোস। খাওয়া হয়ে গেছে, কিন্তু খাওয়া হয়নি তা নয়। বাবু এখানে ফোন দেখছে, যেটা সন্দীপন বললো আর কি, যেটা ওর একটা কাজ, তাই না? আর যেটা তোমারও একটা কাজ, ওকে ফোনটা দিয়ে নিজের ঝামেলাগুলোকে ঘাট থেকে নামানো, সেটাও বলো লোককে। আরে বাচ্চা একটু ফোন দেখতে ভালোবাসে, কি করবে, ও কার্টুন দেখে, ও নানা রকমের জিনিস দেখে, পড়াশোনা করে। পড়াশোনা এবিসিডিও শিখেছে এখনো পর্যন্ত। এবিসি না, বয়স হয়ে গেলে এখন একটা এ না, এ জে কে এই লব্ধি বলতে জানে। জিজ্ঞেস করো দেখি, তুমি বলো। বাবু এক্ষুনি না, যখন ও ফ্রি এটা থাকবে, এবিসিডি বল দেখি। ও একা একা পারে না। আচ্ছা, বলে দিতে হয় তোমাকে বলে দিতে এখন 2.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত এবিসিডি বলে দিতে হয়। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখনো কথা স্পষ্ট নয়, তো প্রবলেম এটাই ওর হচ্ছে। আর জীবনে হবে না কথা স্পষ্ট। কেন কি এই সারাদিন ফোন নিয়ে বসে তো হবে না। যার বাবা এরকম নেগেটিভিটি নিয়ে বাঁচবে, তার ছেলে মেয়ে কোনোদিনই ভালো হবে না। হ্যাঁ, আমাদের হয়ে গেছে স্নান টান, একটুখানি খেতে বসবো। খেতে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বেরোতে হবে। এখান থেকে যাবো মেট্রো স্টেশন, মেট্রো নেবো, তারপর সবার ফার্স্টে যাবো হচ্ছে শ্যামবাজারে। এসছি একটু শ্যামবাজারে। রাস্তার অর্ধেকটা শুধু গাড়ি দিয়ে আর এই লরিগুলো দিয়ে ঘিরে রেখে দেয়, এখান থেকে যাতায়াত করা মুশকিল হয়ে যায়, এতটাই সমস্যার ব্যাপার। দেখো রাস্তার অবস্থা দেখো, কোথা দিয়ে লোকে যাবে। এদিক দিয়ে বাস, সাবধানে দাঁড়ান না, সাইড হয়ে যান। কি অবস্থা দেখো, এদিক দিয়ে যাওয়ার জায়গা নেই, এদিক দিয়ে যাওয়ার জায়গা নেই। কি অদ্ভুত ব্যাপার ভাই। হাতে যেই কাজটার জন্য এসেছিলাম ডান, এবার যাবো আমরা ফ্রিলি রবীন্দ্র সদনে মোমো খেতে। একটা হাতে দুটো প্যাকেট নিয়ে চলেছে,
এবার ইম্পর্টেন্ট কাজটা কি জন্য এসেছিলে বলে দাও একবার। পিঠাপুলি নিতে এসেছিলাম। दिस वाज द इम्पोर्टेंट वर्क फॉर अस। খাবারটা কি হয়েছে? अबे हम लोग कितने वेले लोग हैं, लोगों को लगेगा हम लोग कितने वेले लोग हैं कि हम लोग लेने आए, वो भी क्या मतलब खाना लेने आए हैं। कितने वेले लोग हैं हम लोग। বছরে একবার করে মা করে আর কি। আর আমার শ্বশুর বাড়িতে পিঠাপুলি সেরকম ভাবে খুব একটা হয় না, হয়ই না সেরকম, কি হয়ই না। কারণ কেউ বানানো নেই, তোমাকে বলেছে মা তুমি বানাও না। আমি তো পারি না অ্যাকচুয়ালি। ওই যে চাল দিয়ে যেটা মাখে না, ওই মাখাটা যদি কোনোভাবে শক্ত হয়ে যায় ব্যাস গেল, আর করতে পারবো না, পুরো শক্ত হয়ে যাবে। আর আচ্ছা। তার থেকে বড় কথা হচ্ছে এটা বেশিরভাগ বাঙালরাই ঘটিরাই করে। বাঙালদের এইটা খুব একটা। তুমি বাঙাল বলতে চাও? আমি তো এখন বাঙাল হয়েছি, আগে তো ছিলাম ঘটি। তো গড়ি দাদা বানাতে পারার কথা না, ওটাই হচ্ছে আবার। যবে থেকে আমরা এই অনলাইনে টিকিট কাটার প্র্যাকটিসটা স্টার্ট করি তবে থেকে আমাদেরকে একটু ওয়েট করতে হয় না, আমরা আগেই কেটে নিই। ট্রেন মিস করা কম হয়ে গেছে সবচেয়ে বড় কথা। লাইনে দাঁড়িয়ে বা ওইখান থেকে ওই টাকা দিয়ে বা অনলাইনে পে করে যখন করতে হতো এখান এই মেশিন থেকে লাইন পড়তো, দুটো জায়গাতেই লাইন পড়তো। এটা এখন সময় লাইনে কোনো সিন নেই। আমরা রবীন্দ্র সদন পৌঁছালাম, আর পৌঁছে একটা গান, কি গান মোবাইল থেকে কেটেছি, ওই অ্যাপের থ্রুতে দুজনের টিকিট কেটেছি। তো অনু আগে পাঞ্চ করে বেরিয়েছি, আমি পরে পাঞ্চ করে বেরোতে যাচ্ছি। আমারটা দিচ্ছে না, আমারটা দেখাচ্ছে যে ওটা অলরেডি আর কি পাঞ্চ হয়ে গেছে। মানে যা বুঝতে পারলাম দুটো মানে একসাথে যে খুলেছিল একসাথেই বেরিয়ে যাওয়ার ছিল। এবার কী করে বুঝবো, প্রত্যেকবার যখন যায় তখন তো দুবার খোলে। এটাও প্রবলেম হয়েছে। এখানে একটা অলওয়েজের গল্প, এই টাইমটাতে এখানে ভিড় লাগবেই। তার মধ্যে সাইমা রেস্টুরেন্টটা আছে, এখান থেকে কিছু লোক খাওয়ার লোকও থাকে, আর কিছু লোক নয় অনেক লোক আছে যারা সন্ধ্যে দিনে অফিসের পরে খাওয়াটাই একটা ম্যান্ডেটরি। দাদা আমাকে দুটো চিকেন মোমো প্লেট দেবেন, 2 প্লেট চিকেন স্টিম মোমো। হ্যাঁ একটা দিয়ে আসছে, একটা নিচ্ছি আমি। হ্যাঁ না তুমি ধরো, আমি নিয়ে আসছি। এই আমার চিকেন মোমো, আর একজন উনি খাচ্ছে, আর ওনার তো এটা ফেভারিট, আমারও এটা ফেভারিট। বোধ সবচেয়ে ভালো হচ্ছে এই চাটনি দুটো, তাই না ভাই? চাটনি তো সবচেয়ে বেশি। আর এখানে এই টাইমে বিকেলবেলা সবার মানে অফিস ফিরতি লোকজনের ভিড় এখানে। শীতকাল আর মোমো বেস্ট কম্বিনেশন। A few moments later. আমরা মোমো খেলাম আর 2 প্লেট পার্সেল করালাম। বাড়িতে মা আছে, মায়ের জন্য নিলাম, আর আমরাও একটু একসাথে সাথে একটা দুটো করে মোমো খেয়ে নেবো। এই মোমোটা এমনই না এখানকার, আমার এমন লাগে, এতটা ভালো লাগে মানে 1-2 প্লেট খেয়ে মন ভরে না। দুজনে 2 প্লেট নিয়েছিলাম, মন বললো না, একটা এক্সট্রা নিলাম প্লাস এটা নিলাম। আর এই শীতকালে মোমোটা, আজকাল এখানকার মোমোটা এত কমপ্লিমেন্ট করে ধারণার বাইরে। আর আজকে একটা কথা মানে আরও বলবো, যেটা মানে আগের দিনটা আমার ল্যাক মনে হয়েছিল, যেটা আমার ব্লগে করা হয়নি তো আমি বলিনি। আগের দিন যখন খেয়েছিলাম না লাস্ট দিন মোমোটা, তো মোমোটার মধ্যে না স্টাফিং অনেক কম ছিল, মানে বলতে গেলে নাকে বরাবর, মেনলি ময়দাই বেশি ছিল। আজকেরটা যেটা খেলাম, আজকেরটাতে সেটা আমার মনে হলো না, আজকেরটাতে প্রপারলি ফিলিং ছিল। আর ওদের চাটনিটা, ওদের ওই স্যুপটা তো অ্যাজ ওয়েল অ্যাজ খুব ভালোই হয়। এবার ঘরে যখন ততক্ষণ একটা ঠান্ডা হয়ে যাবে, তো একটুখানি স্টিম করে খেতে হবে, আশা করি ততটাই ভালো লাগবে। ট্রেন থেকে জাস্ট নামলাম, আর মেট্রো স্টেশনের বাইরে বেশ ফ্রেশ সবজির বাজার বসে, আমি জানতাম না এখানে বসে। অন্যান্য সময় এতটা এই টাইমটা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা আসিনি, যার জন্য জানতাম না। যদি মানে এখান থেকে না মালগুলো বাজার থেকেও বেশি ফ্রেশ। হ্যাঁ দেখো রিক্সা আছে, ডাকতলা যাবেন? ডাকতলা আমরা এখান থেকে নিলাম রিক্সা, আর হেঁটতে ইচ্ছা করছে না, অনেকটা হাঁটা হয়ে যাবে। তাই না ভাই? অনেকটা হাঁটা হবে, প্লাস দাঁতরা দাঁড়িয়ে না মেট্রোতে, আর হাঁটতে এমনিও ইচ্ছা করে না। A few minutes later. জাস্ট ঘরে এসে ঢুকলাম, আর বাবুকেও জাস্ট এক্ষুনি ঘুম থেকে বাবু উঠলো, এতক্ষণ ঘুমাচ্ছিল। প্রত্যেকদিন যখন আমি ওখানে আমার কোলের কাছে ঘুমায়, ওর পোষায় না, ওর তখন অসুবিধা হয়, তখন কিন্তু ঘুমাতে চায় না। সেই কারণে আজকে যেহেতু মায়ের কাছে ঘুমিয়েছে, তো আরামসে ঘুমিয়েছে একদম। আমার এইগুলো গুটি নয়, এগুলো দেখতে এর গুটির মতন হলে এটা গুটি নয়। এইটা পেয়েছিল অন্নপ্রাশনে, তারপর থেকে আজ অব্দি আমি অনুকে বহুবার বলেছি চলো এটা দিয়ে একটু খেলি, ওর তো খেলার বয়স হয়নি, কারণ থেকে আমরা লুডোটা খেলি, কিন্তু ওর সেই সুযোগই হয়নি। লুডোর গুটিগুলো কোথায় আমি সেটাই জানি না, গুটিগুলো কোথায়। লাস্টে আমার ছেলে এইগুলোকে গুটি বানিয়ে খেলছে গুটির উপরে, বাট দেখে কিন্তু বেশ খানিকটা ম্যাচিং হয়ে গেছে। ফার্স্টে আমার লাগলো কি গুটিগুলোই আছে, তারপর দেখলাম না গুটিগুলো নয়, এটা 4টে ঘরে 4টে গুটি এরকম ভাবে সাজা হয়, বুঝলো? এই দেখো 4টে আছে তো গুটি, হ্যাঁ এই তো 4টে গুটি এভাবে সাজা হয়, 4টে গুটি এই সাজালো। এবার নীলটা আবার এরকম নীলে সাজাবে, লালটা এরকম লালে সাজাবে, হলুদটা হলুদে সাজাবে, ঠিক আছে? 4টে করে সাজাবে, সাজিয়ে এবারে ধরো একটা যখন বেরোবে এইখান থেকে বেরোবে, ঠিক আছে? এখান থেকে ফার্স্টে এখানে বেরোলো,
এখানে বেরোলো, এইভাবে এইভাবে যাবে, এইভাবে যাবে, হ্যাঁ 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 হ্যাঁ। তুমি আর আমি খেলবো, হ্যাঁ আমি গুটিগুলো খুঁজে দিই, তারপর তুমি আর আমি খেলবো, তোমার খেলা শিখিয়ে দেবো। চা নিয়ে বসলাম। কি হয়েছে তোমার? তুমি নিচে বসে খাচ্ছ কেন? হ্যাঁ, মা বকা দিয়েছে? কি জন্য বকা দিয়েছে? কি করেছে? বকা দিয়েছো কেন ওকে তুমি? হ্যাঁ, বকা দিয়েছো কেন ওকে তুমি? হ্যাঁ হ্যাঁ। কেন বাবা, ওইটুকু যেটা দিয়েছে ওইটুকু খাও, তোমার সাইজ ছোট তাই জন্য তোমার কাপটাও ছোট। তোমার এখন 1 কাপ চা খাওয়ার বয়স হয়েছে, তোমাকে 1 কাপ চা পুরো দেবে? তখন খেয়ে মন ভরেনি শুধু, ঘরে এখন বসে বসে আবার এক পোস্তা চলছে আমাদের মোমো পার্টি। কিন্তু এই যে গরম ধোঁয়া ওটা স্যুপটা না, এটা ব্যাপক লাগছে এই ঠান্ডার মধ্যে। হালাকি আজকে ঠান্ডা অতটা লাগছে না, তারপরেও খেতে ভালো লাগছে। আর আমার এখানে 3টে, আর এখানে অনুর বাকি একটা অনু নিয়েছে, আমার কাছে 3টে রয়েছে, খাবো। আর মা 3টে, আমরা সব ভাগ করে নিয়েছি এটা। তুই খাবি নাকি বাবু? তুই খাবি? সুপ খা, সুপ খা, সুপ খা, সুপ খা। বোঝো অবস্থা, আমি ওদিকে বসে বসে মায়ের সাথে বসে গল্প করছে, এখানে একা একা বসে আছে। এই হচ্ছে বিয়ের বেশি দিন হয়ে যাওয়ার সাইড এফেক্ট। চল পাপার কাছে চলে আসো, মায়ের কাছে থেকে কাজ নেই। আছো আছো আছো, পাপার কাছে চলে আস, চলে আসো পাপার কাছে চলে আস, আচ্ছা পাপার কাছে চলে আসো। আরে বাবার কাছে চলে আসো। কোনো কিছু দেখবে না। এই জন্যই তো ওর সাথে আমি একসাথে ফোন শেয়ার করি না, ও আমাকে কিছু দেখতেই দেবে না, নিজের মতো নিয়ে চালায় ফোন। চলে আসুন, কেমন কেমন? এই আরে বাবা, হ্যাঁ রে, তুই তো মাকে পেচকে দিলি রে পুরো। একটুখানি বেরোতে হবে, যাবো হচ্ছে একটু তরকা মশলা নিয়ে আসতে হবে। আজকে রাত্রেবেলা তরকা বানাবো, তো তরকা ডালটা, আচ্ছা তরকা ডালটা সেদ্ধ করে দেবো বাজারে, আর তরকা মশলা দিয়ে তরকাটা বানাবো। ও বজরংবলী কিরম থাকে বাবু? বজনা এরকম না, এরকম না, এরকম না, কেরম কেরম বাবু? এরকম এরকম এরকম। বজরংবলী কিরম থাকে? বইয়ে বইয়ে। আচ্ছা তোমার বজরংবলীর কথা কোথায়? হ্যাঁ, তোমার বজরংবলীর কথা কোথায় তোমার? শোনা